নমস্কার। আজকে মঙ্গল আদিত্য যোগ নিয়ে আলোচনা করব। মঙ্গল আদিত্য অর্থাৎ মঙ্গল আর আদিত্যর যোগে তৈরি হচ্ছে মঙ্গল আদিত্য যোগ। মঙ্গলাদিত্য যোগ কিরকম? 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বসে আছে রবি অর্থাৎ আদিত্য। এই মঙ্গল আর আদিত্য একসাথে জুতি তৈরি করে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। অর্থাৎ এই যে কতদিন থাকবে সেটা 15 তারিখ পর্যন্ত। কেন? 15 তারিখে সূর্য অর্থাৎ আদিত্য মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 2 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য বা 14 তারিখ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। খুব শর্ট টাইমের জন্য হলেও সেটা কিন্তু যথেষ্টই এফেক্টেড এই মঙ্গলাদিত্য রাজ্য। সুতরাং এই রাজ্য বৃষ রাশির ক্ষেত্রে আপনার এই ট্রানজিট হবে আপনার একাদশ হাউসে। অর্থাৎ একাদশ হাউসটা হচ্ছে আমাদের সফলতার ঘর, বৃহস্পতির ঘর। এখানে রবিও থাকছে, মঙ্গল থাকছে, কিন্তু সেখানে আরেকটা গ্রহ থাকবে, সেটা হচ্ছে শনি। সুতরাং আপনার এই সময় কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই খুব শর্ট পিরিয়ড হলেও আপনার কিন্তু এই সময় যথেষ্ট শুভ। আপনার কনফিডেন্ট বাড়বে, আপনাদের ঊর্জা বাড়বে, খাটার ক্ষমতা বাড়বে, তেজ বাড়বে এবং আপনাকে লোকে সমীহ করবে। কথাবার্তা আপনি লোককে যা বলেন তাই লোকে মানতে বাধ্য হবে। সাকসেসের জায়গা তৈরি হবে। আপনি যখন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যায়, আপনার যথেষ্ট আপনার কনফিডেন্ট বাড়বে, লোকের কাছে সম্মান পাবে, সমীহ, লোকে আপনার সমীহ করে কথা বলবে। অর্থাৎ এই যে গোচর আপনার জন্য যথেষ্ট সাকসেসের জায়গা। এই সময় কিন্তু আপনাকে সাকসেস দেবে, ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষণীয় হবে। আপনি যে বয়সের, আপনি যে জেন্ডারই, আপনার পুরুষ হন বা মহিলা, আপনার কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে। এবং এই সময় কিন্তু আপনার জাগতিক আরাম আয়েস বাড়বে এবং আপনি ভবিষ্যতে প্ল্যানও করতে পারেন। প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট মধুরতা তৈরি হবে এবং কিন্তু আপনাকে মুখের ভাষা ঠিক থাকতে হবে, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট দেখাবেন না। বিবাহিত জীবন আগের চেয়ে বেটার হবে। আপনি যখন আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন দীর্ঘদিন, এই সময় আইনি ফেভারে আসবে, আইন আপনার ফেভারে আসবে, সম্মান মর্যাদা যথেষ্ট বাড়বে। আকস্মিক খরচ বৃদ্ধি হতে পারে, আকস্মিক খরচ বাড়তে পারে, বাজেটটা এলোমেলো করে দিতে পারে। এই সময় কিন্তু খাওয়ার দাওয়ার প্রতি অবশ্যই অসতর্কতা হলে পেটের প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভয়, রক্তাল্পতা বা রক্তের বেশি, প্রেশার হাই, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো হলে লাইক করবেন, যোগাযোগ করতে বুকিং ফোন করবেন 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকুন।